ছুটি কাটাইছি, এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় রয়েছি, টিকিট পাইতেছি না, গাড়ি বাস মিলতেছে না, অনেক হতাশ। গরম রোদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছি, কেন আরো হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। জব করবো গিয়া, এখন গাড়ি মিলতেছে না, গরমের মধ্যে আর ভালো লাগতেছে না। মানুষ ক্লান্ত হয়ে যেতেছে, অতিরিক্ত গরম, প্রচুর গরম, বাস নাই, এলাকার বাস নাই, যাতায়াত গাড়ি ভোগান্তিতে ফালাইতেছে আমাদেরকে। সিরিয়াল দাঁড়াইছি 1 ঘন্টা ধরে, গাড়ি আসতেছে না। দেশে আইছি বেড়াইতে, পরিবার নিয়ে ঈদ করতে। এখন চাকরি বাঁচানোর জন্য আবার ঢাকা ফিরে যেতে হবে। এখন বাস স্ট্যান্ডে এসে দেখি কোনো বাস নাই, খুব বিশৃঙ্খলা সৃষ্টি হইতে এবং ভোগান্তি, মানুষে অনেক কষ্ট হইতেছে। তো আর চিন্তা করে পাইতেছি না, মনে হয় বাড়িতে চলে যাওয়া লাগবে আবার। আমার মতো হাজার হাজার মানুষ এভাবে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, অনেক মানুষ কষ্ট করতেছে, ভোগান্তিতে আছে। মনে হয় সবাই আজকে যেতে পারবে না, কিছু কিছু মানুষ কষ্টে আছে অনেক। 8টা বাজে আইছে, এ পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, কোনো টিকিট কাটতে পারতাছি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা থেকে আসছি ঈদ করার জন্য দেশের বাড়িতে, এখন ছুটি শেষে চলে যাচ্ছি ঢাকা শহরে, আবার আমাদের অফিস করা হয়ে যাবে। আমার মনে করেন যে আমাদের যে কিশোরগঞ্জ জেলাতে আসলাম, আইসাম সদর দিকে গাড়ির যে হাল, প্রচুর ঝামেলা, আমাদের অনেক কষ্ট হইতেছে, ভোগান্তিতে হইতেছে সাধারণ পাবলিক। অনেকক্ষণ ধরে আসছি, একটু দূরে একটা বাস যাওয়া আসে, সাধারণ পাবলিককে আবার মনে করেন দৌড়াদৌড়ি করে উঠতে যাইতেছে, গরমের মধ্যে খুব নিতে আসি। 1-1.5 ঘন্টা হচ্ছে আসছি, এখন গাড়ি বলতেছে যে আর 2 ঘন্টা দেরি হবে। গাড়ির জন্য চরম ভোগান্তিতে আছি। আর যেহেতু চাকরি করি, সেহেতু চাকরি টানে যাইতেই হবে। গাড়ির তো অবস্থা খুবই খারাপ, আর এর ভিতরে অনেক গরম, মানে পর্যাপ্ত পরিমাণ গরম। সেটা আমার পরিবার সবাই আসছে, চরম ভোগান্তির ভিতরে পড়েছে আর কি। কিছু বলার নাই, সকাল 11টায় আসছি, এখন পর্যন্ত বাস উঠতে পারলাম না। বাসে যে কখন উঠতে পারবো তাও শিওর নাই। এখন স্ট্যান্ডে কোনো বাসেই নাই। বাস আপনার এই 5800 সিরিয়ালের গাড়ি এখন আসতে অনেক লেট, রাস্তায় কতটুকু লেট হবে তা আমার বলার বাসা নাই। কারণ যাত্রীর এত ভোগান্তি, আসা যাওয়া এত কঠিন, শত শত মানুষের চাপ থেকে আসছি, পরিবারের সাথে ইউজ করছি, ঢাকায় যাবো। এখন কোনো মানে যাওয়ার মতো কোনো স্কোপ নেই, জয়েন করতে হবে, চাকরিতে তো যেতে হবেই। কান্নাকাটি করতেছে, গরম বেশি, সহ্য করতে পারতেছে না, এই নিয়ে ভোগান্তির মধ্যে আছে আপনার। ঈদ করলাম ভালোভাবেই, কিন্তু চাকরিতে জয়েন করতে হবে। আমরা তাড়াহুড়ো করে আসছি বাড়ির থেকে, কিন্তু আইসাই যে আধা ঘন্টা হয়ে গেছে, গাড়ি নেই। টিকিট করে দাঁড়াইছি রুদ্রের মধ্যে লাইনে, কিন্তু কোনো গাড়ি পাইতেছি না। কোনো বাড়া নাই, সবসময় যে রেট ছিল এই রেটে আমরা যাত্রী সেবা দিচ্ছি। আমাদের 5 মিনিট পরে পরে গাড়ি চলতেছে, কোনো সমস্যা নাই। কোনো চাঁদাবাজি, কোনো ধরনের অবাধের সৃষ্টি করতে পারবো না। কেউই আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি নেতৃবৃন্দ আছেন, ওরা সহযোগিতা করতেছে এবং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহযোগিতা আমরা ঈদের উদযাপনকে সুষ্ঠুভাবে যাত্রার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। এতে যাত্রী অত্যন্ত খুশি এবং আমরা মালিক অত্যন্ত খুশি। ছুটির শেষ মুহূর্তে আজকেই অত্যন্ত যাত্রী অনেক বেশি, গতকাল পর্যন্ত স্বাভাবিক ছিল। হঠাৎ করে আগামী রোববার যেহেতু অফিস খোলা, আজকে উপরে পড়ার যাত্রী অত্যন্ত বেশি যাত্রী, যা আমার তুলনা করা যেতেছে। অত্যন্ত বেশি যাত্রী একবারে চলে আসছে এবং যাত্রীরা খুব হয়রানি হইতেছে। রোদ্রে তাপ অত্যন্ত বেশি, তারপরও আমরা যাত্রী করিয়ে দিচ্ছি। যাত্রী তারা রেস্ট দিচ্ছে, চেয়ার দিয়েছি তারা বসার জন্য, এবং যতটুকু পারতেছে আমরা মালিক শ্রমিক যৌথভাবে করে দিচ্ছি।